শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে কমছে না ধর্ষণের মতো অপরাধ। চলতি বছরই ধর্ষণের শিকার হয়েছেন ৯৮ নারী ও শিশু। শুধু ধর্ষণে থামছে না অপরাধীরা, কেড়ে নিচ্ছে শিশু প্রাণও। ৫ বছরের শিশু নিসামণিকে ধর্ষণের পর হত্যার লোমহর্ষক ঘটনা নাড়া দিয়েছে সকলের বিবেকে। নারী ও শিশুর প্রতি এমন সহিংসতা প্রতিরোধে আইনের সঠিক প্রয়োগ ও সামাজিক সচেতনতার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। গত ১৪ জুন বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ময়মনসিংহের ধোবাউড়ার ৫ বছরের শিশু নিসামণি। সারাদিন খোঁজ মেলেনি তার। ওই দিন রাতে পাশের ডোবা থেকে উদ্ধার করা হয় নিসামণির মরদেহ। এ ঘটনায় গ্রেপ্তার ৪ যুবক ধর্ষণের পর তাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। প্রিয় সন্তান হারিয়ে শোকস্তব্ধ পরিবারটি। আমি দেখছি মুন্সি বউ দেখছে, খুশিও দেখছি, দেখার পরে খুশি তো গেছে অজ্ঞান হইয়া। দূর জিনিস খাইতে হলো আমার মুখ হয় না দিছি, তুমি না খেলে আমি খাইতাম না, দাদু খাও। এই মেয়েটার বয়স ৪ বছর ৭ মাস। তাকে নিয়ে কিভাবে যে কি করলো এটা আপনার সূক্ষ্ম তদন্ত করে এটা বিচার করবেন। এর ৬ দিন পরই ধর্ষণের শিকার হয় ৫ বছরের এক শিশু। অভিযোগ ওঠে ত্রিশালের একটি মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামের বিরুদ্ধে। পরে তাকে আটক করে স্থানীয়রা। তাকে গলায় জুতার মালা পরিয়ে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট পুলিশের সোপর্দও করা হয়। একই উপজেলায় ২২ জুন মসজিদে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১০ বছরের এক শিশু। পরে ইমাম মোহাম্মদ ইব্রাহিমকে ধরে থানায় দেয়া হয়। এমন অপরাধ কমিয়ে আনতে দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি আইনজীবীদের। স্বীকার করছি, নিজের মুখে এরকম করছি, তো স্বীকার করার পরে টেহা কইতেছে ১০,০০০ টেহা দেন, আপুস হয়ে যাচ্ছে। যে ম্যাডামের বিয়া করলেন ফাঁসি চাই, ফাঁসি। কিছুদিন আগে যেরকম একটা মৃত্যুদণ্ড শাস্তি হলো, ওরকম ভাবে একটা দৃশ্যমান যদি শাস্তি দ্রুত কার্যকর করে, তাহলে আর আমাদের এই ইয়েতে এই যে এরকম জঘন্য কাজ আর কোনোদিন হবে না। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত জেলায় ৩৭ জন নারী ও ৬১ শিশুকে ধর্ষণ করা হয়েছে। নারী ও শিশু ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিয়েছে পুলিশ। একই সাথে যথাসময়ে আইন প্রয়োগও জরুরি বলে মনে করছে সংশ্লিষ্টরা। চাঞ্চল্যকর যেসব মামলাগুলো রয়েছে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রচেষ্টা নিই এবং এরই অংশ হিসেবে এই ধোয়ারা যে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা দ্রুততর সময়ের মধ্যেই প্রত্যেকটা এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকেই আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। নিসামণি ধর্ষণের পর হত্যার ঘটনায় ৮ দিন পর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ধর্ষণের সব মামলায় এমন পদক্ষেপ নিলে অপরাধ কমে আসবে বলে দাবি ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।